রাধে রাধে বন্ধুরা, মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছিলাম প্রচুর পরিমাণে গাছ। তো বাড়িতে কোথায় কি কি গাছ লাগালাম সেটাই আজকে এই পুরো ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু গরমকাল পড়ে গিয়েছে, তো এখন তো চারিপাশেই একটা বৃক্ষরোপণের পরিবেশ চলছে। তো আমি ভাবলাম আমিও বারবার যাব কেন। তো ছোট্ট ছোট্ট ফুল গাছের কিছু চারা নিয়ে এসেছিলাম। তো কি কি চারা এনেছিলাম আর আজকে সারাদিন কি কি করলাম সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সবার প্রথমে দেখে নিই যে গাছ টব সেগুলো মিলিয়ে কীরকম লাগছে পরিবেশটা। আর প্রচুর পরিমাণে মাটি, তার সাথে হচ্ছে সার, এগুলো সবই নিয়ে আসা হয়েছিল। আর একজন দাদা এসেছিল যে কিনা সম্পূর্ণ এই কাজগুলো খুব সুন্দর করে করে দিয়েছিল। তো এই হচ্ছে সেই মাটি, তার সাথে সার রয়েছে, আর তার সাথে গাছের চারা এবং কিছু টব রয়েছে। টবের ক্ষেত্রে একটা ভুল আমি করেছিলাম, সেটা হচ্ছে কীরকম যে মাটির যে টবগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কেনা উচিত, আর যে প্লাস্টিকের টব সেগুলো কেনা উচিত না। তার কারণ হচ্ছে প্লাস্টিকের এই টবগুলো মধ্যে যদি আপনি মাটি দিয়ে জল দেওয়া হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জলটা তার মধ্যে রয়ে গেছে, কোনোভাবে কিন্তু বাইরে বেরিয়ে আসতে চায় না। কিন্তু যে প্লাস্টিকের টব আমি এনেছিলাম তার নিচে কিন্তু অনেকগুলো ছোট ছোট ছিদ্র করা ছিল, কিন্তু তা সত্ত্বেও জল কিন্তু কোনোভাবেই বেরোচ্ছিল না। সেটা পরে গাছ লাগানোর পরে বুঝতে পারলাম। সবার প্রথমে বাড়িতে দুটো গাছ আনা হয়েছিল। একটি গাছ আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, সাদা মতো ফুল হয়েছিল, আর আরেকটা গোলাপ গাছ আনা হয়েছিল। গোলাপ গাছটাকে বাঁচানো গেলেও সাদা ফুলের গাছটাকে কিন্তু বাঁচানো যায়নি, কারণ অতিরিক্ত পরিমাণ গরম ছিল এবং সেই যে প্লাস্টিকের টব যেটা কিনা খুবই দুর্বিষহ অবস্থা করে তুলেছিল গাছটি বেড়ে যাওয়া, মানে যাতে বাড়ন্ত হতে পারে তার ক্ষেত্রে। তো সেই গাছটা সেই জন্য মরে যায়। তো তার পরিবর্তে আমি নিয়ে এসেছি এবারে কিছু মাটির যে টব আছে সেগুলো। তো কিছু প্লাস্টিকের টব আগের যেগুলো সেগুলো তো রয়েই গেছে, তো ভাবলাম কি করা যেতে পারে। তো সেই প্লাস্টিকের টবগুলোতে ভাবলাম এবারে তুলসী গাছ লাগিয়ে দেব। তাহলে তুলসী পাতা যে রয়েছে সেটা পুজোর ক্ষেত্রে অনেক পরিমাণে কাজে লাগে, যেহেতু বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে। তো সেই হিসেবেই কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। তো সবার প্রথমে খুব সুন্দর করে দাদা কিন্তু এই মাটিগুলোকে একদম পরিপূর্ণ করে দিয়েছে, খুব সুন্দর করে, তারপরে গাছগুলোকে লাগিয়ে দিয়েছে। আর এই কাজটা পুরো কমপ্লিট করতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছিল। আর এরপরে হচ্ছে এই সম্পূর্ণ গাছগুলোকে রাখা কোথায় হবে সেগুলোই কিন্তু একটু একটু সেট আপ করা হচ্ছিল। সবার প্রথমে ছিল গোলাপ গাছ। এই লাল ফুলটা কী গাছ এটা আমি ঠিক জানি না, বলতে পারবো না, কারণ ফুলটা এখন অবধি ফোটেনি। আর তার সাথে ছিল হচ্ছে সেই তুলসী গাছ, একটা গন্ধরাজ গাছ, আর এই গাছটাও কিন্তু ঠিক আমি বলতে পারবো না এটার নাম কি রয়েছে। আর সম্পূর্ণ গাছগুলো এভাবে লাগানোর পরে তারপরে বেশ করে ভালো করে পাতা সহ মাটির একদম যাতে গোড়া পর্যন্ত জল চলে যায় সেই রকমই করা হয়েছিল। আর গাছ লাগাতে লাগাতে যেহেতু প্রায় সন্ধ্যেবেলা মতো হয়ে গিয়েছিল, তো সেই ক্ষেত্রে গাছে জল দেওয়াটা বেশি জরুরি ছিল। সকাল আর সন্ধ্যাবেলা দুবেলায় কিন্তু জল দিতে বলেছে। আর এনেছিলাম বেলি ফুল, এটা কিন্তু দারুণ হয়েছে। কিন্তু বেলি ফুলের একটা সমস্যা হয়েছিল যে সেই প্লাস্টিকের টব বলে, কিন্তু যাই হোক বেশ কিছুদিন কিন্তু ছিল। আর যে সাদা ফুল গাছটার কথা আপনাদেরকে বলছিলাম, দেখুন কীরকম একদম শুকনো হয়ে গিয়েছে। আর কিছুদিন পরে, মানে এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি এর মধ্যে কিন্তু গাছটি মরেও যায়। তো সকালবেলা ব্রেকফাস্ট করার যেহেতু খুব একটা সময় পাইনি, বিকেলের দিকেই খেয়েছিলাম হচ্ছে ব্রেড, তার সাথে হচ্ছে জ্যাম, কলা, দুধ, তার সাথে চকোস, আর একটা স্মুদি বানিয়ে নিয়েছিলাম। স্মুদি বানানোর রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করা হয়ে গিয়েছে, আপনারা যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দেব। আর ফ্রিজ ভর্তি আইসক্রিম রেখেছিলাম, তার কারণ যেহেতু অতিরিক্ত গরম পড়া শুরু হয়ে গিয়েছে এই সময় ফ্রিজে টুকটাক আইসক্রিম কিন্তু আমি রাখি। আর এই যে আইসক্রিমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম মাত্র 5 টাকা নিয়েছে। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ছিল একটা, আর একটা হচ্ছে আনারসের ফ্লেভার ছিল। আর অন্যগুলো বেশি একটা দাম ছিল না, সবগুলোই খুব অল্প অল্প দামেরই ছিল। এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। আর যখনই আমি বের করছি দেখছি একটা উল্টো সাইডের বের করছি। আর মোটামুটি কম দামের আইসক্রিমই খেতে পছন্দ করি। এটা ছিল হচ্ছে কেসার পিস্তা, তার কারণ যদি 5 টাকা দামের আইসক্রিম হয় সেখানে অনেকগুলোই খাওয়া যায়। আর এটা ছিল হচ্ছে ভ্যানিলা, এটার দামটা একটু বেশি ছিল, 20 রুপিস ছিল। তো যাই হোক, আমার মতো সবাই নিশ্চয়ই গরমকালে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, নিজেদের একটুখানি রক্ষা করার জন্য। আর এই সেই হচ্ছে আই প্যাডটা, যেটা কিনা ওই আই জেলের সাথে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু ডিপ ফ্রিজের মধ্যেই আপাতত রাখা রয়েছে। আর রাত্রে খেয়েছিলাম ভাত আর ডিমের ঝোল আর সামান্য অল্প কুচো পেঁয়াজ দিয়ে। আমার এই পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু ব্যাপারটা দারুণ লাগে। কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বেশ অনেক রাত অবধি কিছু এডিটিংয়ের কাজ করছিলাম,
তখন পেয়ে গিয়েছিল খিদে, এখনও সেটা দেখলেই ভাবলেই আবার সে জিভে জল চলে আসছে। তখন বানিয়ে নিয়েছিলাম ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, আর সামান্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে সেটাকে ভালো করে মেখে খেয়ে নিয়েছিলাম বেশ অনেক রাত্রে, প্রায় তখন 2-2:30টার মতো বাজে। তখন বসে বসে এই সম্পূর্ণ খাবারগুলো কিন্তু কমপ্লিট করেছিলাম। আসলে এডিট করতে গেলে অনেক ক্ষেত্রে অনেকটা রাত হয়ে যায়, যেহেতু তখন রাত্রিবেলা আওয়াজ থাকে না, সেই জন্য অনেকটাই সুবিধা হয়। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো রাধে রাধে।